সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। তো সবাইকে আরেকটিবার জয় যিশু, হালেলুয়া। তো আজকের বাক্য লূক লিখিত সুসমাচার 4 অধ্যায় 3 পদ। তখন দিয়াবল তাহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরখানিকে বলো যেন ইহা রুটি হইয়া যায়। হালেলুয়া। সেই শয়তান কে? না, সেই শয়তান যে কি পবিত্র আত্মা আর কি খারাপ আত্মা, সেই দুটোর মধ্যে কি অনেক পার্থক্য আছে। পবিত্র আত্মা ঈশ্বর যখন পূর্ণ হলেন, সেই 40 দিন উপবাস করে তখন কি করেছিল শয়তান? তখন দিয়াবল ঈশ্বরের কাছে কি ঈশ্বরেরও পরীক্ষা নিতে এসেছিল। যখন প্রভু সেই 40 দিন কিছু আহার করেনি, তখন কি সেই ঈশ্বর যখন সেই প্রান্তরে ছিলেন, সেই জর্দন হইতে, তখন কি সেই দিয়াবল শয়তান ঈশ্বরের পরীক্ষা নিতে এসেছিল। বলছে যে তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তো ছলনার আবেশ নিয়ে, সে তো ঈশ্বরেরই পুত্র, বলছে তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরখানিকে বলো যেন ইহা রুটি হইয়া যায়। বলছে এই পাথরকে বলো যেন এটা কি রুটি হয়ে যায়। বলছে যিশু তাহাকে উত্তর করিলেন, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না। পরে সে তাহাকে উপরে লইয়া গিয়া মুহূর্তকালের মধ্যে জগতের সমস্ত রাজ্য দেখাইল। তো আমরা কি শুধুমাত্র রুটি খেয়ে বেঁচে থাকতে পারি আমাদের জীবনে ঈশ্বরের বাক্য ছাড়া? আমরা কি বেঁচে থাকতে পারি না? আমরা পারি না, আমরা কেউ পারি না। সবাইকে জয় যিশু। তো আমরা কি কেউ পারি না, হালেলুয়া। তো সেই রুটি, সেই আমরা কি যতই আমাদের জগতের খাবার খাই, তবুও কি আমাদের রোগ, আমাদের সমস্যা, গ্যাস খাওয়ার পর আমরা হয়তো খেয়ে নিলাম, খেয়ে নেওয়ার পর তো আমরা সেই খাবার নিয়ে কি আবার অস্থির হয়ে পড়ি। কারণ সেই খাবার হজমের সমস্যা, গ্যাস, অম্বল, কার সুগার, কার থাইরয়েড, তাহলে কি আমরা সেই রুটিতে বাঁচতে পারি না। আমরা সেই ঈশ্বরের বাক্যে বাঁচতে পারি। সেই বাক্য যদি আমাদের সঙ্গে থাকে, তো সেই শয়তান কি আমাদের কিছু করতে পারবে না? সেই শয়তান আমাদের কিছু করতে পারবে না। তাহলে আমরা সেই বাক্য যদি আমাদের সঙ্গে রাখতে হবে। রুটির মধ্যে আমাদের চোখ নয়, আমাদের চোখ কি বাক্যে। আমাদের চোখটা রাখতে হবে বাক্যে। বাক্য কি বলছে? কারণ আমরা তো আমাদের একটা হয়তো অনুষ্ঠান বাড়ি পড়লো, সেই অনুষ্ঠান বাড়িতে কি করি না, আমরা আহার খেতে যাই। সেই খেয়ে আসার পর কি হয়, আমাদের শরীরে নানান রকমের সমস্যা দেখা দেয়। তো কারোর যদি সুগার হয়, ডাক্তার কি বলে তাকে, এইটা খাবে না, ওইটা খাবে না, সেইটা খাবে না। যার থাইরয়েড হয় তাকেও সে কি একই রকম কথা বলে যে এইটা খাবে না। নানান ধরনের রোগের নানান খাবার খেতে বারণ করে, কিন্তু ঈশ্বরেতে কি বারণ করে না। ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে কি আমাদের সবই কিছু জিনিসই উত্তম হয়, তাই তো? আমাদের সব কিছু জিনিসই উত্তম হয়। তো সেরকমই যেন আমরা সেই ঈশ্বর বলছে বাক্যের দ্বারা যে মনুষ্য কি আমরা রুটিতে বাঁচতে পারি না, আমরা ঈশ্বরের বাক্যে বাঁচতে পারি। যেন আমরা ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করি। কারণ ঈশ্বরের বাক্য তো বললোই যে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। তো ঈশ্বরের মুখ থেকে যে বাক্যটা নির্গত হয় সেটাতেই আমরা বাঁচতে পারি, রুটিতে নয়। তো শয়তান কি ঈশ্বরেরও পরীক্ষা নিতে এসেছিল, কিন্তু ঈশ্বর কি বলছে, দূর হয়েছে শয়তান আমার কাছ থেকে। তো আমরাও যেন এরকমভাবে শয়তানকে তাড়াতে পারি, যে দূর হয়েছে শয়তান আমাদের কাছ থেকে। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, আমেন।